হ্যালো এভরিওয়ান, দীর্ঘ কয়েকদিনের পর আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ঈদের পর অনেকটা সুস্থ আছো, ভালো আছো। যা হোক, কয়েকদিন ছুটির পর আবার আজকে তোমাদের নতুন করে আবার ক্লাসটা স্টার্ট হচ্ছে। তবে আজকে আর পূর্বের মতো সেই পুরোনো টপিক আজকে আর আমি আলোচনা করছি না। আজকে একটা নতুন টপিক তোমাদের সামনে আমি তুলে ধরবো। সেই টপিকটার নাম হচ্ছে কি রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং তাহলে আমাদেরকে এখন আমরা জানবো রিপোর্ট রাইটিংটা কি। রিপোর্ট রাইটিং হচ্ছে যে রিপোর্ট রাইটিং ইজ এ এসেন্সিয়াল পার্ট ইন রাইটিং স্কিল। তাহলে রিপোর্ট হচ্ছে রাইটিং স্কিলের পার্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং যে এই রিপোর্টটা তোমাদের কিভাবে লিখতে হবে, কিভাবে লেখা হয়, এই সমস্ত জিনিসগুলো আজকে আমি তোমাদের সম্মুখে আমি তুলে ধরবো। যে একটা রিপোর্ট আমি লিখবো, সেই রিপোর্টটা লিখতে গেলে আমার যে রিপোর্ট লেখার যে কি কি ক্রাইটেরিয়াগুলো, এক কথাই আমি কি কি নিয়মগুলো ফলো করলে আমি একটা রিপোর্টকে কমপ্লিট করতে পারবো, বা একটা রিপোর্ট আমি লিখে সম্পূর্ণ করতে গেলে কোন কোন রুলসগুলো, কোন কোন জিনিসগুলো বা কোন কোন সাইডগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আজকে আমরা এই রিপোর্ট রাইটিং এর মধ্যে আমরা তুলে ধরবো, আলোচনা করব যে এটা আমরা কি করে একটা রিপোর্ট রাইটিং কমপ্লিট করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে বলা হলো যে তোমাদের যে আপাতত এর আগের যে কিছু ভিডিওতে আমি তোমাদের প্রসেস কমপ্লিট করিয়েছি, এবার আমি তোমাদের রিপোর্ট স্টার্ট করাচ্ছি। সেই রিপোর্টটা তোমরা দেখো কি করে লিখতে হয়, এবং আমি তোমাদের বোর্ডে সে এক এক করে রিপোর্টগুলোর নিয়মগুলো আমি তোমাদের তুলে ধরছি, বা আমি রাইট ডাউন করে দেবো বোর্ডের মধ্যে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা সেই রুলসগুলো, সেই প্রসেসের নিয়মগুলো তোমরা এক এক করে আমার সাথে সাথে তোমরা লিখতে পারবে। তাহলে যাক, শুরু করা যাক আমাদের এই রিপোর্টটা। যাওয়া যাক তাহলে রুলস। তাহলে প্রথমে কোশ্চেনটা কি হচ্ছে যে হাউ টু রাইট এ রিপোর্ট। এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেন, যে আমরা একটা রিপোর্ট কি করে লিখব। এই রিপোর্টটা লিখতে গেলে আমাদের যে যে রুলস গুলো ফলো করতে হবে, সেই রুলস গুলো আমি একের পর এক, একটার পর একটা করে আমি সেটা লিখিয়ে দিচ্ছি। তাহলে যে আমরা যখন সহজে তোমরা দেখে থাকবে যে তোমাদের যে রিপোর্ট যখন তোমাদের লিখতে দেওয়া হবে, সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কিছু পয়েন্টস দেওয়া থাকে। সেই পয়েন্টগুলো বেশ করে লিখতে হবে, একের পর এক যেটা তোমাকে করতে বলবে সেই রকম ভাবে তোমাকে করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ইনসিডেন্ট। হ্যাঁ, পর্যায়ক্রমে তোমাকে সেই ইনসিডেন্ট গুলো তোমাকে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। তাহলে লিখবো কি করে, কিভাবে, কোন সেন্টেন্স, কোন টেন্স ইউজ করে লিখবো, হ্যাঁ, এই সমস্ত গুলো তোমাদের আমি একের পর এক লিখে দিচ্ছি। তাহলে রুলস নাম্বার হচ্ছে 1। রুলস 1 হচ্ছে কি, হচ্ছে যে আমাকে প্রথমে 1 নম্বর হচ্ছে কি, রিপোর্টটি লেখার পূর্বে কি করতে আমাকে, একটি হেডিং কি করতে হবে, হেডিং লিখতে হবে। তাহলে রিপোর্টটা লেখার পূর্বে ওপরে কি করতে হবে, একটা আমাকে হেডিংটা লিখতে হবে। তাহলে 1 নম্বর নিয়ম হলো এই হেডিং এর বাংলা
বাংলাটা আমি এখানে লিখে দিচ্ছি শিরোনাম। শিরোনাম, তাহলে হেডিং এর বাংলাটা বুঝতে পারলে, একটা শিরোনাম অর্থাৎ যেই সম্পর্কে রিপোর্টটা করবে তার নামটা আমাকে উপরে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর, 2 নম্বর নিয়ম। তাহলে 2 নম্বর কি লিখতে হবে, যে রিপোর্ট লেখার সময় ভাষাগুলি সহজ সরল হতে হবে, যাতে রিডাররা পড়ে বুঝতে পারে। আচ্ছা, 2 নম্বর নিয়ম কি, রিপোর্ট লেখার সময় ভাষাগুলি সহজ সরল হতে হবে, যাতে রিডাররা পড়ে বুঝতে পারে। দেখা গেল আমি এমন ভাষা লিখে দিলাম যাতে রিডাররা রিপোর্টটা পড়ে বুঝতেই পারলো না যে এর মধ্যে কি বলতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে রিপোর্টটা লেখার সময় তোমাকে কি করতে হবে, সহজ সরল ভাষাগুলো তোমাকে ব্যবহার করতে হবে, যে ভাষাগুলো পড়ে রিডাররা তোমাকে বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়াল যে ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টটা কি ঘটেছে ইনসিডেন্টে। তো রেস্টুরেন্ট, এই হলো 2 নম্বর নিয়ম। এবার চলে যাই আমরা 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি হবে, রিপোর্ট লেখার স্পিচগুলি হতে হবে কিরকম, ইনডাইরেক্ট স্পিচ। তাহলে রিপোর্ট লেখার সময় স্পিচগুলি হতে হবে ইনডাইরেক্ট স্পিচ। আমরা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ আমরা পড়েছি ন্যারেশন করতে গিয়ে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনডাইরেক্ট স্পিচটা আমাদের বেশি ব্যবহার করতে হবে। এবার 4 নম্বর চলে যাও। 4 নম্বর ক্ষেত্রে টেন্স। টেন্স হিসাবে আমরা কি টেন্স ইউজ করতে পারি, সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। তাহলে এই হচ্ছে 4 নম্বর নিয়ম। তো ডেয়ারি স্টুডেন্ট, যেহেতু আর নিচে একটু জায়গার সমস্যা হবে, তো তোমরা আশা করি এইটুকু রাইট ডাউন করে নেবে। হ্যাঁ, কারণ আমাকে ওপরে আবার যেতে হবে, সে ওপরে যাওয়ার জন্য আমাকে অবশ্যই বোর্ডটা ক্লিন করতে হবে। তো তোমরা এটি লিখে ফেলো, যাতে তোমাদের পরবর্তী সময় সেই জিনিসগুলো তোমাদের পড়তে সুবিধা হয়। 5 নম্বর নিয়ম। তাহলে 5 নম্বর নিয়ম কি হবে, রিপোর্ট লেখার পূর্বে টাইম অ্যান্ড প্লেস অফ ইনসিডেন্ট বসাতে হবে। এই গেল তাহলে
5 নম্বর নিয়ম কি বললো, যে রিপোর্টটা লেখার পূর্বে তোমার কি করতে হবে, রিপোর্টটা হেডিং লেখার পর, হেডিংটা তুমি লিখলে, হেডিংটা লেখার পর তোমার কি করতে হবে, টাইম এন্ড প্লেস, অর্থাৎ ইনসিডেন্টটা কোথায় ঘটেছে এবং কটার সময় ঘটেছে সেই সম্পর্কে তুমি লিখতে পারো। তবে এই টাইম এন্ড প্লেসটা তুমি যেই দিন ঘটনাটা ঘটবে সেই দিনটাও তুমি দিতে পারো, অথবা তারপরের দিনটাও তুমি সেখানে দিতে পারো। তবে রিপোর্ট লেখার ক্ষেত্রে তার পরের দিনটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপরে পরবর্তী নিয়ম, আমি যেহেতু রুলসে 1 নম্বরটা আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। ছয় নম্বর, যদি রিপোর্টটি নিউজ পেপার রিপোর্ট হয়, তবে বাই স্টাফ রিপোর্টার বসাতে হয়। এই তো হচ্ছে রিপোর্টের কি নিয়ম। তাহলে ফার্স্ট আমরা রিপোর্ট রাইটিং যখন আমরা লিখতে যাব, তখন আমাদের কি কি জিনিসগুলো আমাদের অনুসরণ করতে হবে, কি কি জিনিসগুলো আমাদের ফলো করতে হবে, সেই জিনিসগুলো আমরা এখন জানলাম। তাহলে আবার আমি বলে দিই, ফার্স্ট যে আমরা রিপোর্ট যখন শুরু করতে যাব, ফার্স্ট আমাদের কি করতে হবে, রিপোর্টের একটা আমাকে ওপরে হেডিং দিতে হবে, অর্থাৎ শিরোনাম দিতে হবে। শিরোনাম কথাটা অর্থটা হচ্ছে কি, যে কি সম্পর্কে রিপোর্টটা আমি লিখতে যাচ্ছি তার একটা সংক্ষিপ্ত নাম। 1 নম্বর কমপ্লিট। 2 নম্বর কি বলছে, রিপোর্ট লেখার সময় যে তুমি ল্যাঙ্গুয়েজগুলো অর্থাৎ ভাষাগুলো যে ব্যবহার করবে, সে ভাষাগুলো কি করতে হবে না, তোমাকে সহজ সরল ভাষা তোমাকে ব্যবহার করতে হবে, যাতে কি হবে, যাতে পাঠকরা সেই ভাষাগুলো পড়ে যাতে বুঝতে পারে যে হ্যাঁ রিপোর্টে অ্যাকচুয়ালি মিনিংটা কি বলতে যাচ্ছে বা ইনসিডেন্টটা কিভাবে ঘটেছে, পুরো গল্পটা যাতে, অর্থাৎ পুরো জিনিসটা যাতে, পুরো ইনসিডেন্টের যে ইনসিডেন্টটা সেটা যাতে তারা বুঝতে পারে। আচ্ছা, গেল 2 নম্বর। 3 নম্বর কি বলছে, যে রিপোর্টটা লিখতে গেলে কি হিসাবে লিখতে হবে, যে সেটা তুমি প্রসেস যেমন বলেছিলাম যে প্যাসিভ ভয়েস ইউজ করে বা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করে সেই প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারি। সেক্ষেত্রে এখানেও কি করতে হবে, ইনডিরেক্ট স্পিচ ইউজ করে তোমাকে সেই রিপোর্টগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তারপরে নেক্সটে চলে যাচ্ছে কি 4 নম্বর নিয়ম। নেক্সট চলে যাচ্ছে 4 নিয়ম। তাহলে 2, 3, 1 একটা তো আমি রিমুভ করে দিয়েছি, হ্যাঁ সেটা আমি বলে দিলাম যে হেডিংটা লিখতে হবে। এবার 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কি আসছে, যে টেন্স হিসেবে আমরা যে একটা তো টেন্স ইউজ করে আমাদের লিখতেই হবে, সেই টেন্সটা আমরা কি করব না, আমরা এখানে সিম্পল পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করে আমরা লিখব। আর তাহলে 4 নম্বর পর এবার আমরা চলে যাচ্ছি কোথায়, 5 নম্বরে। 5 নম্বরে কি করতে হবে, যে রিপোর্ট লেখার পূর্বে, যেমন হেডিং লিখলাম, হেডিং লেখার পূর্বে তো আমাকে স্টার্ট করতে হবে, হ্যাঁ, তো সেই সময় কি করতে হবে আমাকে, টাইম অ্যান্ড প্লেস অফ ইনসিডেন্ট, হ্যাঁ, এক কথায় যে আমি রিপোর্টটা ইনসিডেন্টটা লিখতে হবে না, ছেড়ে দাও, টাইম অ্যান্ড প্লেস বসাতে হবে। মানে তুমি যে জায়গায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে, ঠিক আছে, বা ঘটনাটা ঘটেছে, সেই জায়গায় তোমার কি করতে হবে, টাইম অ্যান্ড প্লেসটা তোমাকে বসিয়ে তারপরে তোমার যে ডেসক্রিপশন, অর্থাৎ সেই ডেসক্রিপশনটা তোমাকে শুরু করতে হবে। তারপরে চলে যাচ্ছি কোথায়, 6 নম্বরে। 6 নম্বর কি বলা হয়েছে, যে রিপোর্টটা নিউজ পেপার রিপোর্ট হয়, রিপোর্টটা যদি নিউজ পেপার রিপোর্ট হয়, সেই নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে তোমাকে কি বসাতে, বাই স্টাফ রিপোর্টার বসাতে হবে। এই তো হচ্ছে আমাদের যে রিপোর্টের যে রুলস, এই রুলস গুলো আমাকে ফলো করে কি করতে হবে, আমাকে সেই রিপোর্ট রাইটিংটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এবার এই হচ্ছে রুলস। এবার আমরা জানবো রিপোর্টের শ্রেণী বিভাগ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি
এটা রিমুভ করে দিলাম। রিপোর্টের এবার হচ্ছে কি প্রকারভেদ। একে বলা হয় ক্লাসিফিকেশন। রিপোর্ট কত প্রকারের রিপোর্ট হতে পারে, তাহলে এখানে আমরা জানবো রিপোর্ট কত প্রকার হতে পারে এবং সেই কত প্রকার রিপোর্টগুলোর নামগুলো কি, সেই জিনিসগুলো আমরা জানবো। তাহলে তোমাদের কি হবে, তোমাদের রিপোর্টগুলো লিখতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে ফার্স্ট এক নম্বর রিপোর্ট হচ্ছে কি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টস, তাহলে অ্যাক্সিডেন্ট মানে কি হচ্ছে, যে দুর্ঘটনা। তাহলে দুর্ঘটনাগ্রস্ত যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো পড়বে সমস্ত কি অ্যাক্সিডেন্ট এর মধ্যে। তাহলে অ্যাক্সিডেন্টের মধ্যে কি কি রিপোর্টগুলো আমরা লিখতে পারবো, কোন কোন রিপোর্টগুলো আমরা অ্যাক্সিডেন্টের মধ্যে লিখতে পারবো। তাহলে আমি এখানে একটা লিস্ট করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ফার্স্ট হচ্ছে কি স্ট্রিট অ্যাক্সিডেন্ট। কি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট এক নম্বর হচ্ছে স্ট্রিট, এটা হচ্ছে এ দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাক্সিডেন্ট মানে কি পথ দুর্ঘটনা, বা এটাকে অনেক সময় রোড অ্যাক্সিডেন্টও লেখা যায়। রোড অ্যাক্সিডেন্ট আমরা লিখতে পারি স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্ট, দুই রকম ভাবেই আসে, যেই রকমটা পড়ুক না কেন অ্যান্সার হচ্ছে একটা। 2 নম্বর ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্ট মানে কি রেল দুর্ঘটনা। 3 নম্বর বোট, ক্যাপসাইজড। বোট ক্যাপসাইজড মানে কি, যে বিভিন্ন নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায় সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে, সেই সমস্ত রিপোর্টগুলো হচ্ছে বোট ক্যাপসাইজড। 4 নম্বর এয়ার ক্রাশ। এয়ার ক্রাশ মানে কি, এয়ার ক্রাশ মানে হচ্ছে প্লেন দুর্ঘটনা যেগুলোকে বলা হয়। 4 নম্বর 5 নম্বর ফায়ার। ফায়ার যে বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন ধরা, বিভিন্ন বাড়িতে আগুন ধরে যাওয়া, বিভিন্ন ল্যাবে আগুন লেগে যাওয়া, এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে কি। লাস্ট হচ্ছে কি হাউস কোল্যাপস। হাউস কোল্যাপস। তাহলে এই যে 6টা আমরা জানলাম, অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা 6টা পার্ট জানলাম। কি জানলাম, স্ট্রিট অ্যাক্সিডেন্ট জানলাম বা রোড অ্যাক্সিডেন্ট জানলাম। 2 নম্বর ট্রেন অ্যাক্সিডেন্ট জানলাম। 3 নম্বর বোট ক্যাপসাইজ জানলাম। 4 নম্বর এয়ার ক্রাশ। 5 নম্বর ফায়ার। 6 নম্বর হচ্ছে হাউস কোল্যাপস। তাহলে এতগুলো, এগুলোর মধ্যে যে কোনো যদি একটা পড়ে, হ্যাঁ, তাহলে আমরা সেটা কার মধ্যে ফেলবো, অ্যাক্সিডেন্টের মধ্যে রাখবো। এবার আমরা চলে যাব কোথায়, নেক্সট পার্ট বি নম্বর। বি নম্বর হচ্ছে কি পাবলিক। পাবলিক হ্যাপেনিং।
পাবলিক হ্যাপেনিং মানে জনসাধারণের দ্বারা যে সমস্ত জিনিসগুলো ঘটে সেগুলো হচ্ছে পাবলিক হ্যাপেনিং। তা পাবলিক হ্যাপেনিং এর মধ্যে তাহলে কি কি আসছে? ইনঅগ্রেশন 1 নম্বর, ইনঅগ্রেশন কথাবার্তা হচ্ছে বিভিন্ন সূচনা পর্ব যেগুলোকে বলা হয় সূচনা পর্ব, ওপেনিং প্রোগ্রাম গুলোর মধ্যে যেমন আরেকটা বলতে পারি ওপেনিং প্রোগ্রাম, ওপেনিং। ওকে, তাহলে ইনঅগ্রেশন কথাবার্তা হচ্ছে সূচনা বা ওপেনিং মূলক যে সমস্ত, যেমন কোন এক জায়গায় ধরো হসপিটাল উদ্বোধন হলো সেটা রিপোর্ট নিয়ে, বা কোন জায়গায় একটা রাস্তা নতুন রাস্তা উদ্বোধন হলো সেটা নিয়ে রিপোর্ট, হ্যাঁ এই সমস্তগুলো। 2 নম্বর হচ্ছে কি ফাংশন, ফাংশন 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 মানে বিশেষ ফাংশন, মানে বুঝতেই পারছো ফাংশন কোনগুলোকে বলা হয়, যেগুলো আমরা সাধারণত আমাদের সে কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন গুলো করে থাকি, বিভিন্ন যে কোনো অনুষ্ঠান, এক কথায় যে কোনো অনুষ্ঠানটাই হচ্ছে কি ফাংশন। যেমন হতে পারে আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল স্পোর্টস, হ্যাঁ কালচারাল সেরেমনি, সরস্বতী পুজো, এই সমস্তগুলো আমাদের হচ্ছে কি পাবলিক হ্যাপেনিং এর মধ্যে চলে আসবে। ফাংশন বলতে যে কোনো অনুষ্ঠান, লিখে দিচ্ছি অনুষ্ঠান। অনুষ্ঠান, তাহলে এই দুটো আমরা লিখতে পারি কি পাবলিকের মধ্যে, পাবলিক হ্যাপেনিং এর মধ্যে আমরা এই সমস্ত যে রিপোর্ট গুলো আছে সেই রিপোর্ট গুলো আমরা লিখতে পারবো। তারপরে আমাদের নেক্সট চলে যেতে হবে সি নম্বর। হ্যাঁ, তার আগে এখানে লিখে দিই মূলত 4 প্রকার। এটা হচ্ছে রিপোর্টটা হচ্ছে 4 প্রকার। হ্যাঁ 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে আমরা কটা পেলাম? এ পেলাম, বি পেলাম। তাহলে এখন আমাদের দুটো বাকি আছে, সেই বাকি দুটো আমি তোমাদের এখন আবার দিয়েছি, তোমরা প্রয়োজন হলে এটি টুকে নিতে পারো, অথবা মেমোরাইজ করে রাখতে পারো। এবার তাহলে আমরা চলে যাই সি নম্বর, ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। হ্যাঁ, তাহলে এটার মধ্যে কি কি আসছে? ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তাহলে দেখা যাবে মানে পাবলিকের দ্বারা যেগুলো ডিস্টারবেন্স হয়ে থাকে, হ্যাঁ যেমন পাবলিক এজিটেশন। পাবলিক এজিটেশন কথাবার্তা হচ্ছে যাকে বলা হয়, আগে আমি লিখে দিই পুরো ব্যাপারটা, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে যে এজিটেশন কথাবার্তা হচ্ছে যে এজিটেশন কথা হচ্ছে আন্দোলন। যেমন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আন্দোলন হয়, তোমরা দেখতে পাও, হ্যাঁ বিভিন্ন বন্ধের জন্য আন্দোলন হয়, বিভিন্ন বিশেষ কোনো গোষ্ঠী তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়ে আন্দোলন হয়ে যায়। তো পাবলিক আন্দোলন, পাবলিক এজিটেশন কথা হচ্ছে জনসাধারণের যে আন্দোলন, সেগুলো পড়বে কি ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এর মধ্যে। তারপরে চলে যাচ্ছে কি রোবারি। রবারি, রবারি কথাবার্তা হচ্ছে কি লুণ্ঠন যাকে বলা হয়, লুটপাট। লুটপাট যেমন ব্যাংক রবারি হয়ে থাকে, বিভিন্ন বাড়ি ঘরে বিভিন্ন অনেক রকমের রবারিরা অ্যাটাক করে থাকে, লুটপাট। তারপর 3 নম্বর হচ্ছে কি টেরোরিস্ট। টেরোরিস্ট, টেরোরিস্ট কি অ্যাক্টিভিটি বলতে পারো? টেরোরিস্ট অ্যাক্টিভিটি। 3 নম্বর হচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটি মানে আতঙ্কবাদ,
জঙ্গি যে কাজকর্ম, তাহলে কি যেমন জঙ্গিরা বিভিন্ন জায়গায় আক্রমণ করে দেয়, জন সঙ্গম যে সব এলাকা, সেই এলাকায় টেরোরিস্ট অ্যাটাক করে দেয়, এই সমস্তগুলো করবে কি ডিস্টারবেন্স ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তোমাদের পড়ে যাবে। তাহলে এই ডিস্টারবেন্স অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে আমরা তিনটা কি কি পেলাম? পাবলিক এজিটেশন পেলাম, 2 নম্বর পেলাম রবারি পেলাম, 3 নম্বর পেলাম টেররিস্ট অ্যাক্টিভিটি। তাহলে আমরা পাবলিক যেটা পাবলিক এজিটেশন কথাবার্তা আমরা এইদিকে পেলাম কি যে আন্দোলন, গণ আন্দোলন যেটাকে বলা হয়। 2 নম্বর পেয়েছি রবারি, রবারি থেকে আমরা কি পাচ্ছি যে লুটপাট, যেগুলো ব্যাংকে বিভিন্ন ধরনের লুটপাট বিভিন্ন ধরনের রবাররা করে থাকে বা চোর বা ডাকাতের দলরা করে থাকে। লাস্ট নম্বর হচ্ছে কি যে টেররিস্ট অ্যাক্টিভিটি। টেররিস্ট অ্যাক্টিভিটি বলতে যে বিভিন্ন ধরনের জঙ্গিরা হামলা করে থাকে, বিভিন্ন জায়গায় জঙ্গিরা হামলা করার পর বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি নিয়ে সেই বিষয় সম্পর্কে যে রিপোর্টগুলো লেখা হয়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে চলে আসবে। তারপরে আসছে কত? ডি নম্বর। ডি নম্বর আসছে ন্যাচারাল ক্যালামিটি। plural for the calamities. প্রাকৃতিক যেগুলো দুর্যোগ বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি কি পড়বে এবার? তাহলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে 1 নম্বর হচ্ছে কি ফ্লড আসলো। 2 নম্বর কি আসবে? আর্থকুইক। আর্থকুইক। 3 নম্বর সাইক্লোন। और কি দিতে পারো? এটা আর একটা স্ট্রং করা যায়। এইটি হচ্ছে আর একটা লেখা যায় ল্যান্ডস্লাইড। আর এটা কি লেখা যায়? ল্যান্ডস্লাইড। তাহলে ফ্লড কথা হচ্ছে কি বন্যা, আর্থকুইক হচ্ছে ভূমিকম্প, সাইক্লোন মানে ঝড় টাইপের, ল্যান্ডস্লাইড বলতে ভূমিধস। তাহলে এইটি হচ্ছে তোমাদের প্রত্যেকটা যে আমি রিপোর্ট বললাম তোমাদের মূলত 4 প্রকার রিপোর্টের মধ্যে ফার্স্ট তাহলে কি এসেছিল? ফার্স্ট এসেছিল অ্যাক্সিডেন্ট। ফার্স্ট অ্যাক্সিডেন্ট আসার ফার্স্ট অ্যাক্সিডেন্ট যেহেতু আমি সেটা মুছে দিয়েছি, তোমরা একবার রিমাইন্ড করে নাও। ফার্স্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট টাইপ। অ্যাক্সিডেন্টের মধ্যে কি কি পড়েছিল? তাহলে অ্যাক্সিডেন্ট বলতে স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা রোড অ্যাক্সিডেন্ট, তোমরা একটু দেখে নেবে। 2 নম্বর আমি আর সেগুলো বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমি আলোচনা করলাম। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর চলে যাবে পাবলিক হ্যাপেনিংস এর মধ্যে তোমার চলে যাবে যেমন ইনাগ্রেশন আর বিভিন্ন ফাংশনমূলক যে ইনসিডেন্টগুলো, সূচনামূলক পূর্ব বা সেই ফাংশন অর্থাৎ অনুষ্ঠানমূলক যেসব রিপোর্টগুলো চলে যাবে, সেগুলো পড়ে যাবে তোমার সেই পাবলিক হ্যাপেনিং এর মধ্যে। 3 নম্বর চলে যাবে ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার এডুকেশন, তার মধ্যে চলে যাবে পাবলিক এজিটেশন মানে গণ আন্দোলন যেটাকে বলা হয়। এখানে গণ আন্দোলনটা লিখে নিতে পারো, গণ আন্দোলন। রবারি মানে লুটপাট,
টেরোরিস্ট অ্যাক্টিভিটি মানে জঙ্গিদের কাজকর্মগুলো। তারপরে ন্যাচারাল ক্যালামিটিজের মধ্যে পড়ে যাবে, ন্যাচারাল ক্যালামিটিজের মধ্যে পড়ে যাবে কি ফ্লড মানে বন্যা। তারপরে চলে আসছে আর্থকুইক মানে ভূমিকম্পগুলো। তারপর চলে আসছে সাইক্লোন বা স্টর্ম ঝড়। তারপরে ল্যান্ডস্লাইড হতে হচ্ছে ভূমিধ্বসগুলো। তো এই হচ্ছে তোমাদের যে চারটা রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় তার নিয়মটা আমি বলে দিলাম, এবং এই রিপোর্ট রাইটিং লেখার পর যে কি কি ফরম্যাটে কিভাবে লিখতে হবে সেগুলো আমি তোমাদেরকে কোনটা কিভাবে অর্থাৎ রিপোর্টে যে 4 ভাগ, সেই 4 ভাগের কোনটা টপিকের মধ্যে পড়ছে বা কোনটা ভাগের মধ্যে পড়ছে সেগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম। এরপরের ভিডিওতে তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে অর্থাৎ প্রত্যেকটা ভাগ নিয়ে, যেমন অ্যাক্সিডেন্টাল টাইপ রিপোর্টগুলো আমরা কিভাবে সাজাবো বা কিভাবে আমরা লিখবো, সেই সমস্ত জিনিসগুলো একটা একটা করে তোমাদের ভাগ আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই যে আমি রুলস গুলো লিখে দিলাম সেগুলো একটু ভালোভাবে বাড়িতে দেখবে, যাতে পরবর্তী ভিডিওতে আমি যখন সেগুলো আলোচনা করবো তাতে তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়। তো আজকে এই পর্যন্তই তোমাদের থাকলো। পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। খুব শীঘ্রই তোমরা সেই পরবর্তী ভিডিওটাই পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকু আশা করি। হ্যাভ এ গুড ডে, গুড বাই।